আজ আমাদের দেশে সাংবিধানিক গণতন্ত্র আর সামাজিক ন্যায় বিচারের জন্য একটা বিশাল লড়াই চলছে। এই লড়াইয়ের সামনের সারিতে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যারা আগামী 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনার ময়দানে একটা ঐতিহাসিক অধিকার মহাসমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশ শুধু একটা রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা আমাদের সংবিধানে লেখা অধিকারগুলোর জন্য একটা জোরালো আওয়াজ তোলার দিন। পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই সমাবেশে যে দাবিগুলো উঠবে সেগুলো আমাদের সমাজের গভীর সমস্যাগুলোকে তুলে ধরে। প্রথমেই আসে ওয়াকফ আইন 2025 বাতিলের দাবি। এই আইনটা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বায়ত্তশাসনের ওপর একটা সরাসরি আঘাত। সারা দেশে 870,000-এরও বেশি ওয়াকফ সম্পত্তি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা আমাদের ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে 65টারও বেশি মামলা দায়ের হয়েছে, যা প্রমাণ করে যে এটা শুধু একটা সম্প্রদায়ের সমস্যা নয়, বরং আমাদের সাংবিধানিক মূল্যবোধের সমস্যা। রাজ্যে মনস্বতুইদের ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবিটাও সমান গুরুত্বপূর্ণ। সামাজিক ন্যায় বিচারের নামে যে সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছিল তা থেকে মনসংখ্যালঘুদের বঞ্চিত করা মানে সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। একই সাথে ভুয়ো SC/ST সার্টিফিকেট বাতিলের দাবিও ন্যায়সঙ্গত, কারণ প্রকৃত দলিত আর আদিবাসীদের অধিকার রক্ষা করতে হলে এই জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে। SIR এর নামে যে অহেতুক আতঙ্ক আর হয়রানি চলছে তা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কিন্তু গাইজরা শুনুন, এই সমস্যাগুলো শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই। সরকারি শিক্ষা আর চিকিৎসা ব্যবস্থার যে বেহাল দশা তা প্রতিদিন লাখো মানুষের জীবনে প্রভাব ফেলছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় সংবিধানের 5ম তফসিল প্রয়োগের দাবিটাও অত্যন্ত জরুরি, কারণ আদিবাসীদের জমি আর সংস্কৃতি রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। শ্রমিকদের অধিকারের প্রশ্নে এই সমাবেশের অবস্থান একদম স্পষ্ট। সর্বনাশা নয়া শ্রম কোড বাতিল করে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি আর সকল বেকারের হাতে কাজ নিশ্চিত করার দাবি তুলেছে তারা। সরকারি বিদ্যালয়, মাদ্রাসা আর বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগের দাবিও সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি মানে ভবিষ্যৎ পরিকল্পনার সাথে বিশ্বাসঘাতকতা। ভীম রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের উপর যে অত্যাচার চলছে তা আমাদের জাতীয় ঐক্যের জন্য একটা বড় হুমকি। হরিয়ানা, ওড়িশা, মহারাষ্ট্র এই রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে যে নির্যাতন চালানো হচ্ছে তা সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। 793 জন বাঙালি শ্রমিক শুধু হরিয়ানা থেকেই ফিরে এসেছেন। এই সংখ্যাটাই প্রমাণ করে সমস্যার গভীরতা। নারী নিরাপত্তার প্রশ্নে আরজি করের তিলোত্তমা, তামান্না আর আনিস খানের মতো ঘটনাগুলো আমাদের বিবেকে আঘাত করে। এই খুনিদের চরম শাস্তি আর নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি শুধু একটা আইনি দাবি নয়, এটা আমাদের সভ্যতার পরীক্ষা। প্রতিটি নারীর নিরাপদে বাঁচার অধিকার আছে, কর্মক্ষেত্রে হোক বা ঘরে। 21শে জানুয়ারি বুধবার দুপুর 1টায় শহীদ মিনার ময়দানে এই অধিকার মহাসমাবেশ শুধু একটা রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ফাউন্ডেশন ডেতে এই সমাবেশের আয়োজন প্রমাণ করে যে সাংবিধানিক গণতন্ত্র আর সামাজিক ন্যায় বিচারের লড়াই একটা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙ্গ বিধানসভার বিধায়ক আর ISF-এর চেয়ারম্যান, তার নেতৃত্বে এই সমাবেশ হবে একটা ঐক্যবদ্ধ আওয়াজ। এই আওয়াজ শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা দেশের সেই মানুষদের যারা বিশ্বাস করেন যে সংবিধান শুধু একটা বই নয়, এটা আমাদের জীবনযাত্রার নির্দেশিকা। কলকাতা চলুন এই ডাক শুধু একটা শহরে যাবার আমন্ত্রণ নয়, এটা আমাদের অধিকারের জন্য দাঁড়ানোর আহ্বান। যখন আমাদের সংবিধানে লেখা মৌলিক অধিকারগুলো হুমকির মুখে, যখন সামাজিক ন্যায় বিচার একটা স্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে, তখন এই ধরনের সমাবেশ আমাদের গণতন্ত্রের শক্তি প্রদর্শনের সুযোগ। 21শে জানুয়ারি শুধু একটা তারিখ নয়, এটা আমাদের সাংবিধানিক চেতনার পুনর্জন্মের দিন হয়ে ওঠে।